রোজা ইফতারের জন্য বেড়েছে ফলের চাহিদা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পুরান ঢাকার টিকাটুলি ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে বিদেশি ফলের দরদাম কেমন এবং দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? সাকিব, দাম নিয়ে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে রোজা শুরুর ঠিক আগে থেকে কিছুটা ফলের দাম বেড়েছে এবং তারা বলছে যে সেটি কিছুদিনের মধ্যে হয়তো স্থিতিশীল পর্যায়ে আসবে। এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও তো কিনতে আসছেন, তারাও বলছেন যে একটু অস্বাভাবিক ভাবেই অনেকেই দাম চাচ্ছে। এবং বিশেষ করে বিদেশি যেসব ফল আছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে টিকাটুলিতে যে ফলের বেশ কিছু যে দোকান রয়েছে, এখানে আমরা দেখছি যে ক্রেতারা আসছেন, বিশেষ করে যারা রমজান উপলক্ষে ইফতারে যারা বিভিন্ন ফল যারা রাখেন তাদের ইফতারে, তারা আসলে এখানে ফল টল কিনছেন। এবং সব মিলিয়ে আমরা দেখছি যে এখানে ফলের চাহিদা আমরা দেখছি। তরমুজও রয়েছে, তরমুজের কেজি এখানে দেখছি 80 থেকে 90 টাকা। এবং মালটাও বিক্রি হচ্ছে ইফতার উপলক্ষে। যে ফলগুলো বিক্রি হচ্ছে সেগুলো যদি একটু বলি, মালটা 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, নেশপাতি 400 থেকে 420 টাকায় বিক্রি হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। আর খেজুর আমরা দেখছি যে বিভিন্ন মান ভেদে 300 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কমলা 320 টাকায়, আনারস বিক্রি হচ্ছে পিস প্রতি 80 টাকা, পেঁপে 150 টাকা। আঙুর ফল আমরা দেখছি এখানে কয়েক রকমের আঙুর ফল রয়েছে, যেগুলো 400 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। পেয়ারা, কলা, এছাড়া বড়ই, এই ফলগুলো কিন্তু আমরা দেখছি যে ইফতার উপলক্ষে আসলে যারা রোজাদার তারা কিন্তু এখানে কিনতে আসছেন। এবং আমরা দেখছি যে ফলের চাহিদাটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো এই ছিল সাকিব আমার কাছে ইফতার বাজার থেকে সবশেষ তথ্য। ফলের বাজারের দরদামের খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।